আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। আর প্রশ্নমালা হলো 5.2। প্রশ্নমালা 5.2 এর আজকে আমি আলোচনা শুরু করব 4-এর 1 নম্বর কোশ্চেনটি দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসো আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.2 এর 4-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 4-এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে দেখাও যে 1 - 4x এটার পাওয়ার হলো -12, এর বিস্তৃতিতে x টু দা পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার, যেখানে মডুলাস অফ 4x লেস দেন হবে 1। এখানে একটা বিস্তৃতি দেওয়া আছে আর আমাদেরকে বলা হচ্ছে দেখাইতে x টু দা পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এখন দেখো এখানে যে বিস্তৃতি দেওয়া আছে সেই বিস্তৃতিটা তাহলে আমাদের সাধারণ পদ আগে বের করতে হবে, কারণ সাধারণ পদ দিয়ে আমরা এই বিস্তৃতিকে সহগের মানটা বা x টু দা পাওয়ার r এর সহগের মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমরা 1 - x পাওয়ার হচ্ছে মাইনাস এর বিস্তৃতি সাধারণ পদ বসাবো, কারণ এই বিস্তৃতিতে আমাদের 1 - x পাওয়ার মাইনাস n এর সাথে মিল আছে, যার কারণে ওটা সাধারণ পদ বসালে আমরা এটা সাধারণ পদ পাবো। তো 1 - x পাওয়ার মাইনাস n বিস্তৃতি সাধারণ পদ যে ছিল সেই সূত্রটা ছিল আমাদের -n ইনটু -n - 1 ইনটু -n - 2 ডট ডট ডট, তারপর হচ্ছে -n - r প্লাস 1 বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু হল x টু দা পাওয়ার r। এখন দেখো x এর জায়গায় হলো আমাদের আছে -4x আর n এর জায়গায় হচ্ছে -12। আমরা যদি সূত্রটা এখানে বসাই, সূত্র ছিল -n, তার হচ্ছে -1 বাই হলো এখানে 2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব ইনটু, তারপর ছিল -n, তাই n এর জায়গায় হচ্ছে 1/2 মাইনাস, তার হচ্ছে -1 হবে, তারপরে ছিল -n - 2, তাই n এর জায়গায় হচ্ছে -12 মাইনাস এখানে হবে 2, তারপর এটা ডট ডট হবে, তারপরে ছিল আমাদের -n, তো n এর জায়গায় হলো এখানে -1 বাই হলো 2, তারপরে -r প্লাস 1, আর নিচে ছিল আমাদের r ফ্যাক্টোরিয়াল, এখানে লিখবো হচ্ছে আমরা r ফ্যাক্টোরিয়াল, তারপর সেখানে x টু দা পাওয়ার r, x এর জায়গায় হলো এখন -4x আছে, তো আমরা লিখবো হচ্ছে -4x, এটার পাওয়ার হবে হচ্ছে r। এটা ছিল বিস্তৃতি সাধারণ পদের সূত্র। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা চলে আসবে ইকুয়াল। এখন দেখো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে -1/2 এটা যা আছে রেখে দিলাম ইনটু, এখানে আমরা লসাগু যদি করি লসাগু আসতেছে আমাদের 2, এখানে থাকবে হচ্ছে -1 মাইনাস এটা হয়ে যাবে 2 ইনটু, এখানে হচ্ছে আমরা লসাগু হচ্ছে 2 আসবে, এখানে থাকতেছে আমাদের -1, এটা হয়ে যাবে -4, তারপর এখানে ডট ডট দিয়ে দিব, তারপরে হচ্ছে এখানে আমরা একটু লসাগু করব, এই অংশতে লসাগু করলে কত আসতেছে আমাদের, এখানে লসাগু আসতেছে আমাদের 2, এখানে হবে হচ্ছে আমাদের -1 - 2r, এখানে হবে +2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে পারি এখানে, আর নিচে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, এটা যা আছে আমরা রেখে দিব এখন, আর এখানে যা আছে -4x পাওয়ার হবে r, এটা যা আছে রয়ে যাবে ইকুয়াল। এখন দেখো এখানে আমরা একটু যোগ বিয়োগ করে নেই, তাহলে আসতেছে -1/2 ইনটু, এখানে হচ্ছে -3/2 ডট, এখানে হচ্ছে -5 বাই হলো 2, তারপর এখানে ডট হবে, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এখানে -1 প্লাস 2, তাহলে 1 থাকবে, 1 - 2r বাই হলো এখানে 2, তারপরে এখানে নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, নিচে দিব হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু, আর এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি যে পাওয়ারটাকে আলাদা করে ফেলবো, তাহলে এখানে যেহেতু 4 আছে আমরা লিখতে পারি 4 টু দা পাওয়ার r ইনটু হলো x টু দা পাওয়ার r, আর এখানে মাইনাস থাকার কারণে মাইনাসটাকে আলাদা করে একটা -1 লিখবো, লিখে পাওয়ারটা দিয়ে দিব হচ্ছে এখানে r ইকুয়াল। এখন দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আর এই অংশ থেকে আমরা একটা মাইনাস কমন নিতে পারি, যে আমরা উপর থেকে সবগুলো মাইনাস কমন নিতে একটা -1 লিখবো, মাইনাস কমন নিয়ে এটার পাওয়ার দিব হচ্ছে r। এখন অনেকে কোশ্চেন করতে পারে পাওয়ার r কেন দিলাম, যেহেতু আমরা tr+1 বা r+1 তম পদ বের করতেছি, আর এখানে যেহেতু পাওয়ার r এসেছে যার কারণে আমরা এটাকে আমরা পাওয়ার r দিয়েছি। আর এখানে যেটা থাকতেছে এখন তাহলে আমাদের যে এখানে মাইনাস কমন নিয়েছে, এটা হবে 1/2 ডট 3/2 ডট 5 বাই হলো 2, আর এখানে ডট ডট থাকবে, আর এখানে থাকতেছে আমাদের যেহেতু এখানেও মাইনাস কমন নিয়েছি, এটা হয়ে যাবে আমাদের 2r - 1 বাই হলো 2,
আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসতেছে আমাদের 4 টু দা পাওয়ার r ইন্টু x টু দা পাওয়ার r ইন্টু হচ্ছে -1 পাওয়ার হলো r ইকুয়াল। এখন দেখো এখানে -1 পাওয়ার r আছে আর এখানে -1 পাওয়ার r আছে, এটাকে আমরা সূচক করতে পারি। এটা যদি আমরা সূচক করি তাহলে আসবে হচ্ছে -1, কারণ আমরা যদি সূচকের নিয়ম অনুসারে যদি বেস একই রকম হয় গুণাকার থাকে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে r এর সাথে r যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2r ইন্টু আর এখানে যে অংশ আছে সেগুলো আমরা রেখে দিব। এখন দেখো এখানে আমরা পেয়েছি অংশটা, এখন এখানে ক্যালকুলেশন করব আমরা যে এখানে -1 পাওয়ার হচ্ছে 2r। দেখো 2r এটা জোড় সংখ্যা হয়, r এর মান যদি আমরা 1 ধরি, r এর মান 1 ধরে 2 আসবে, r এর মান যদি আমরা 2 ধরি এটা 4 আসবে, 3 ধরে 6 আসবে। r এর মান যে কোনো জিনিস এখানে বসানো হোক না কেন এটা সবসময় জোড় সংখ্যা আসতেছে, যেহেতু r এর মান সবসময় জোড় সংখ্যা আসতেছে যার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপর পাওয়ার দিলে এই 1ই হবে, যার কারণে লেখার দরকার নাই। আর তাহলে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল দিয়ে যে এখানে তাহলে আমাদের কি থাকতেছে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এখানে 2 আছে 2 আছে 2 আছে। এই ক্যালকুলেশনগুলো আমরা আগের এই অধ্যায়তে ছিল যে প্রশ্ন নম্বর 5.1 এ যে সবগুলা 2 হলে এটা পরিবর্তনে লিখতে পারি 2 টু দা পাওয়ার r, সেই 2টা নিচে চলে আসবে কারণ এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে এই 2টা নরমালি r এর সাথে গুণ হবে, তারপর সবগুলা 2 এর পরিবর্তে নিচে যা আছে লিখতে পারি হচ্ছে 2 টু দা পাওয়ার r, আর এখানে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল থাকলো, তার উপরে আসতেছে এখানে 1.3.5 ... এটার পরিবর্তে আমরা লিখেছি 2 টু দা পাওয়ার r, এখানে থাকতেছে আমাদের 2r - 1, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, আর ইনটু হলো এখানে হচ্ছে আমরা এই 4 কে ভেঙে লিখতে পারি বা এটা যা আছে রেখে দেওয়া কত 4 টু দা পাওয়ার r ইনটু হলো x টু দা পাওয়ার r। এখন দেখো এখানে আমাদের যেটা বলা হয়েছে প্রশ্নে যে x টু দা পাওয়ার r এর সহগ নির্ণয় করার জন্য বা x টু দা পাওয়ার r এর সহগ একটা প্রমাণ আমাদের বের করতে হবে। তাই x টু দা পাওয়ার r যেটা আমরা পেয়েছি x টু দা পাওয়ার r এর সহগ হলো আমাদের এই অংশগুলো, মানে x টু দা পাওয়ার r বাদে বাকি অংশগুলো হলো x টু দা পাওয়ার r এর সহগ। এই অংশগুলো আমাদের ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। আমরা উপরে দেখে এখন মুছে দিচ্ছি, সুতরাং লিখতে পারি আমরা যে x টু দা পাওয়ার r এর সহগ। এখন দেখো এখানে লিখেছি x টু দা পাওয়ার r এর সহগ, এখানে x টু দা পাওয়ার r এর সহগ ছিল আমাদের এই অংশটুকু, এই 4 টু দা পাওয়ার r সহ এই অংশটা হবে, সেই অংশটা আমি এখানে লিখেছি। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে যে x টু দা পাওয়ার r এর সহগ হবে 2r ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এখন দেখো উপরে আমাদের আনতে হবে 2r ফ্যাক্টোরিয়াল, তার 2r ফ্যাক্টোরিয়াল কে যদি আমরা 2n ফ্যাক্টোরিয়াল হিসেবে বিবেচনা করি তাহলে 2n ফ্যাক্টোরিয়াল একটা সূত্র ছিল আমাদের 1.2.3.4.5.6 ... 2n - 1 ইনটু হচ্ছে 2n, এটা ছিল আমাদের 2n এর সূত্র বা 2n ফ্যাক্টোরিয়ালের সূত্র। এখন দেখো তাহলে যদি আমরা উপরে 2r ফ্যাক্টোরিয়াল আনতে চাই তাহলে এখানে আমাদের 2 যে 1 3 5 আছে কিন্তু জোড় সংখ্যাগুলো এখানে নাই, তার জোড় সংখ্যাগুলো নিয়ে আসতে হবে। এখানে আমরা একটা ক্যালকুলেশন করব যেটা যে এখানে রাখবো হচ্ছে আমরা 1.3.5 ... এটা হলো 2r - 1, এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এখানে, আর এখানে যে কাজটা করব যে 2.4.6 ... এটা হচ্ছে আমরা লিখব হচ্ছে 2r, যেটা আমরা 2r দিয়ে প্রমাণটা চেয়েছি না 2r লিখেছি, আর এখানে হলো আমাদের 2 টু দা পাওয়ার r ইনটু হলো r ফ্যাক্টোরিয়াল ইনটু 2.4.6 ... এখানে হলো 2r, মানে লব আর হরে আমরা এই অংশ দ্বারা গুণ করেছি, আর ইনটু 4 কে আমরা লিখতে পারি হচ্ছে যে 2 স্কয়ার পাওয়ার হলো r, মানে 4টাকে আমরা এখানে ক্যালকুলেশন করে নিলাম ইকুয়াল। এখন দেখো এখানে যদি আমরা লব হর এটা দ্বারা গুণ করেছি, এখন আমরা উপরের অংশটাকে একসাথে করে ফেলতে পারি, যে এখানে হচ্ছে আমরা সাজিয়ে লিখব 1.2, তারপরে 2 নিব, তারপরে 3 কে নিব, তারপর হচ্ছে এখানে 4 আসবে, তারপর এখান থেকে 5, তারপর হচ্ছে 6, এবার ডট হবে। এবার হচ্ছে এখানে যদি আমরা বসাই যে 2r - 1 ইনটু হলো 2r, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, আর নিচে থাকতেছে আমাদের হচ্ছে যে 2 টু দা পাওয়ার r ইনটু r ফ্যাক্টোরিয়াল, আর এই অংশটাকে আমরা লিখতে পারি এখন যে 2.1, যেটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই এটাকে, যেহেতু আমাদের এটা ভাঙতে হবে আবার, এই জন্য আমরা এখানে একবারে ভেঙে ফেলতেছি। 4 কে লিখতে পারি হচ্ছে আমরা 2.3, 6 কে আমরা লিখতে পারি 2.3 ... আর এখানে হচ্ছে 2 এটাকে লিখতে পারি হচ্ছে r, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো, আর ইনটু হলো এখানে থাকতেছে আমাদের 2 টু দা পাওয়ার, এই 2টার সাথে গুণ হবে, এটা আসতেছে আমাদের 2r ইকুয়াল। এখন দেখো উপরে কিন্তু আমাদের সূত্র হয়ে যাচ্ছে, আমাদের যে সূত্র ছিল যে 2n ফ্যাক্টোরিয়াল সমান ছিল 1.2.3.4.5.6
ডট 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 2n মাইনাস 1 ইন্টু 2n। দেখো উপরে আমাদের সেই অংশটা আসছে, এটা সমান ছিল আমাদের 2n ফ্যাক্টোরিয়াল। এখানে যেটা আর আছে আমরা লিখতে পারি হচ্ছে এখানে 2r ফ্যাক্টোরিয়াল। উপরের অংশের প্রমাণটুকু আমাদের চলে এসেছে, এখন আমাদের নিচের অংশটুকু আনতে হবে, যার কারণে এটাকে আমরা একবার এখানে ভেঙে ফেলেছি। এখন দেখো এখানে লিখতে পারি আমরা 2 টু দা পাওয়ার r ইন্টু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে সবার সাথে একটা একটা 2 আছে, সবার সাথে এখানেও 2, এখানেও 2, এখানেও 2 আছে, তাহলে সবগুলা 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দা পাওয়ার r, যে কাজটা আমরা একটু আগে করেছিলাম। তাহলে 2 গুলাকে আমরা বের করে ফেলে এখানে থাকতেছে আমাদের 1.2.3 ডট ডট ডট, এটা হবে r, এটা রেখে দিব ইনটু, আর এখানে হচ্ছে আমাদের 2 টু দা পাওয়ার 2r, এটা যা আছে রয়ে যাবে ইকুয়াল। এখন দেখো উপরে থাকতেছে আমাদের 2r, এটা ফ্যাক্টোরিয়াল যা আছে রয়ে গেল, আর এখানে দেখো 2r আছে, এখানে 2r আছে, আমরা লিখতে পারি 2 টু দা পাওয়ার 2r, কারণ এটা বেজ একই রকম গুণাকারে পাওয়ারগুলো যোগ হবে, আর এর সাথে r যোগ করে 2r হবে ইনটু এখানে হলো r ফ্যাক্টোরিয়াল থাকলো। এবার দেখো এটা আবার আমাদের সূত্র হয় যেমন 1.2.3, এটা দেখো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, বাড়তে বাড়তে r সংখ্যক পর্যন্ত যাবে। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের সূত্র, আমরা জানি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সূত্র হচ্ছে n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 2, এভাবে করে চলতে থাকে। তো এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের সূত্র যেহেতু হয়, আর এখানে যেটা r আছে আমরা লিখতে পারি হচ্ছে এটা r ফ্যাক্টোরিয়াল ইনটু হলো 2 টু দা পাওয়ার r। এখন দেখো এই ক্যালকুলেশন আমি পাশে লিখে দিচ্ছি এখানে, যে এখানে 2 টু দা পাওয়ার r 2 টু দা পাওয়ার r কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের উপরে 2r ফ্যাক্টোরিয়াল যা আছে এটা রেখে দিব, তাহলে 2r ফ্যাক্টোরিয়াল এটা থাকলো, আর এখানে নিচে থাকতেছে r ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আমাদের লিখতে পারি হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে দেখা হচ্ছে x টু দা পাওয়ার r এর সহগ, মানে x টু দা পাওয়ার r এর সহগ হবে আমাদের 2r ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.2 এর 4 এর 2 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.2 এর 4 এর 2 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো 4 এর 2 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে প্রমাণ করো যে 1 - 2x এটা পাওয়ার হলো -1/2, এর বিসিতে r প্লাস 1 তম পদের সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই হলো r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2 টু দা পাওয়ার r। দেখো একটু আগে আমরা যে অঙ্কটা করিয়েছি 4 এর 2 নম্বর অঙ্কটা সেম একই টাইপেরই হবে, জাস্ট শুধুমাত্র এখানে যেটা পরিবর্তন আসছে 4 এর 1 নম্বরে বিস্তৃতি ছিল 1 - 4x, আর এখানে বিস্তৃতি হলো 1 - 2x, আর 4 এর 1 নম্বরে বলা হচ্ছে x টু দা পাওয়ার r এর সহগ, আর এখানে বলা হচ্ছে r প্লাস 1 তম পদের সহগ, দুটো একই জিনিস, x টু দা পাওয়ার r এর সহগ যেই কথা, r প্লাস 1 তম পদের সহগ হচ্ছে একই কথা। তাহলে ফার্স্ট আমরা যে কাজটা করব এখানে যে 1 - 2x পাওয়ার হচ্ছে -1/2, যেহেতু বিস্তৃতি আছে এটা সাধারণ পদ আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি যে 1 - 2x পাওয়ার হচ্ছে -1/2 বিস্তৃতি সাধারণ পদ 1 - 2x, এই সূত্রটাকে আমরা 1 - x এর সাথে তুলনা করতে পারি। তো 1 - x পাওয়ার হচ্ছে -n, এর বিস্তৃতি সাধারণ পদ ছিল -n ইনটু -n -1 ইনটু -n -2 ডট ডট ডট, তারপর ছিল -n -r প্লাস 1 বাই হলো r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে x টু দা পাওয়ার r। এখন দেখো x এর জায়গায় হচ্ছে -2x আর r এর জায়গায় n এর জায়গায় হচ্ছে আমাদের -1/2। আমরা যদি tr প্লাস 1 এর সূত্রটা বসাই তাহলে কি আসতেছে এখানে আমাদের উপরে আসতেছে আমাদের -1 বাই হলো 2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ইনটু -n, তো -n এর জায়গায় হচ্ছে এখানে -1/2 -1, তারপর হলো এখানে -1/2 বসবে, তারপরে -2 সূত্রটা বসালাম, তারপর ডট 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 এখানে হচ্ছে আমাদের -n, তাহলে 1 বাই হলো 2, তারপরে -r, তারপর হচ্ছে প্লাস 1, আর বাই হচ্ছে নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, আর কিন্তু এখানে হচ্ছে আমাদের x টু দা পাওয়ার r, x এর জায়গায় এখানে -2x, আমরা লিখতে পারি হচ্ছে -2x পাওয়ার হবে হচ্ছে এটা r। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের একটা অংশ চলে আসবে, সেই অংশটা আমরা একটু ক্যালকুলেশন করব। এখন দেখো এখানে আমাদের থাকতেছে উপরে যে -1 বাই হলো 2 ডট, এখানে আমরা লসাগু করতে, লসাগু হচ্ছে আমাদের 2, এটা আসতেছে -1 -2, তারপর হচ্ছে ডট, এখানে লসাগু আসতেছে 2, এখানে আসতেছে -1, এটা হবে -4 ডট ডট ডট, তারপরে এখানে লসাগু করে হচ্ছে আমরা 2 আসবে, 2 আসলে এখানে আসতেছে উপরে -1 -2r প্লাস এখানে হবে 2, আর ইনটু হচ্ছে এখানে -2x পাওয়ার হচ্ছে r, এটা যা আছে রেখে দিব, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এখানে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি এখানে আসতেছে
মাইনাস 1 বাই হলো 2 ডট মাইনাস এখানে মাইনাস 1 এর সাথে মাইনাস 2 যোগ করলে আসতেছে মাইনাস 3 বাই হলো 2 ডট মাইনাস 5 বাই হলো 2 ডট 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 থাকবে এখানে। আর এখানে যদি আমরা মাইনাস 1 থেকে প্লাস 2 মানে প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিই 1 মাইনাস এটা হবে 2r বাই হলো এখানে 2 ইনটু এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি যে পাওয়ারটাকে আলাদা করে দিও তাহলে লিখতে হবে 2 টু দা পাওয়ার r ইনটু x টু দা পাওয়ার হচ্ছে r আর এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস 1 লিখে পাওয়ার দিব হচ্ছে r আর এটা নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল। এখন দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তো উপরে সবগুলো অংশ থেকে আমরা মাইনাস কমন নিতে পারি তো মাইনাস 1 কমন নিব কমন এটা পাওয়ার দিব হচ্ছে এখানে r যেহেতু এখানে পাওয়ারটা r হয়েছে যেন আমরা এখানে পাওয়ারটা r দিয়েছি তাহলে এখানে থাকতেছে আমাদের 1 বাই হলো 2 ডট 3 বাই হলো 2 ডট 5 বাই হলো 2 ডট 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 এখানে হবে আমাদের তাহলে 2r মাইনাস 1 বাই হলো 2 আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইনটু হলো এখানে আসতেছে আমাদের 2 টু দা পাওয়ার r x টু দা পাওয়ার r ইনটু হচ্ছে মাইনাস 1 পাওয়ার হবে r ইকুয়াল। এখন দেখো এখানে হচ্ছে মাইনাস 1 পাওয়ার r এখানে হচ্ছে মাইনাস 1 পাওয়ার r দুইটার বেজ একই রকম গুণ আকারে আছে পাওয়ারগুলো যোগ হবে তাহলে লিখতে পারি এখানে মাইনাস 1 এখানে পাওয়ার যদি r এর সাথে r যোগ করে তাহলে আসতেছে আমাদের 2r ইনটু এখন দেখো এটা নিচে 2 আছে এখানে 2 এখানে 2 এখানে 2 তাহলে আমরা এই 2 এর জন্য লিখতে পারি হচ্ছে যে 2 টু দা পাওয়ার r এটা আমরা আগের মতো করেছি কারণ 2 টু দা পাওয়ার r এর সূত্র হলো 2.2.2 এটা সমান লেখা আছে 2 টু দা পাওয়ার r এই 2টা নিচে চলে আসবে r এর সাথে এজন্য আমরা নিচে লিখে দিতেছি 2 টু দা পাওয়ার r ইনটু হলো r ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকতেছে আমাদের উপরে 1 তারপর হচ্ছে ডট 3 ডট 5 তারপর ডট 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 এখানে থাকতেছে আমাদের 2r মাইনাস 1 আর ইনটু হলো এখানে আমাদের 2 টু দা পাওয়ার r x টু দা পাওয়ার r আর মাইনাস 1 টা আমরা এখানে আগে যোগ করে দিয়েছি সূচকের নিয়ম অনুসারে ইকুয়াল। এখন দেখো এখানে আমাদের মাইনাস 1 এর পর জোড় সংখ্যা 2 এর জোড় সংখ্যা তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা লেখার দরকার নাই তাহলে আর এখানে থাকতেছে তাহলে আমাদের কি উপরে থাকতেছে 1 3 5 ডট 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 এখানে হলো 2r মাইনাস 1 এটা ফার্স্ট ব্র্যাকেট দিব আর নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল এখানে 2 টু দা পাওয়ার r এই 2 টু দা পাওয়ার r আমরা এখানে কেটে দিয়েছি এটা তাহলে চলে যাবে তো ইনটু থাকতেছে আমাদের এখানে x টু দা পাওয়ার r। এখন দেখো প্রশ্নে যেটা আমাদেরকে বলা হচ্ছে যে দেখাও যে এই বিস্তৃতির r+1 তম পদের সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দা পাওয়ার r। এখন দেখো যেহেতু বলা হচ্ছে r+1 তম পদের সহগ তাহলে r+1 তম পদের সহগ কোনটা হবে এখানে আমরা x টু দা পাওয়ার r পেয়েছি x টু দা পাওয়ার r এর সহগ যা হবে r+1 তম পদের সহগ একই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে r+1 তম পদের মান যে এখানে তোমরা খেয়াল করে দেখবা r+1 তম পদ তাহলে r+1 তম পদের সহগই হলো এই অংশটা। আগের 4 এর 1 নাম্বার কোশ্চেন যেটা আমাদেরকে সরাসরি বলা ছিল x টু দা পাওয়ার r এর সহগ তখন আমরা এখান থেকে মান বের করেছি কিন্তু 4 এর 2 নাম্বার কোশ্চেনে সরাসরি x টু দা পাওয়ার r এর সহগ বলেনি এখানে বলে দিয়েছে r+1 তম পদের সহগ তাহলে r+1 তম পদের সহগ যা x টু দা পাওয়ার r এর সহগ তাই হবে। এই অংশটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেই অংশটা আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন দেখো এই অংশের পর আমাদের এই অংশটা হবে তো আমরা লিখতে পারি এখানে যে r+1 তম পদের সহগ। এখন দেখো এখানে আমি লিখেছি যে r+1 তম পদের সহগ তাহলে এই x টু দা পাওয়ার r বাদে বাকি অংশগুলো এখানে থাকবে। এখন এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো উপরে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণে যে 2r ফ্যাক্টোরিয়াল আনতে হবে তো 2r ফ্যাক্টোরিয়াল যদি আনতে চাই তাহলে এখানে কিছু জোড় সংখ্যা কিছু বিজোড় সংখ্যা তো এখানে আছে কিছু জোড় সংখ্যা আনতে হবে এজন্য আমরা যে কাজটা করব এখানে যে 1 ডট 3 ডট এখানে 5 ডট ডট দিব এখানে এটা হলো 2r মাইনাস 1 যা আছে রেখে দিব এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি এখানে লিখব হচ্ছে 2 ডট 4 ডট 6 ডট 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 এখানে হলো 2r মানে উপরে আমরা এই অংশ দ্বারা গুণ করলাম নিচে এখানে r ফ্যাক্টোরিয়াল থাকবে এবং এটা এই অংশ দ্বারা আবার নিচে আমরা গুণ করব মানে লব আর হরে আমরা এই অংশটা দ্বারা গুণ করতেছি লিখতে পারি 2 ডট 4 ডট 6 ডট 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 এখানে হলো 2r ইকুয়াল। এখন দেখো এটাকে আমরা একবার একসাথে করে ফেলি তাহলে লিখতে পারি 1 তারপর এখান থেকে 2 আসবে তারপর এখান থেকে 3 তারপর হচ্ছে 4 তারপর এখান থেকে 5 তারপরে 6 তারপর ডট ডট দিব তারপর হলো 2r মাইনাস 1 ইনটু হলো 2 আর এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারি
দেখো এটা হচ্ছে বিজোড় অংশের জন্য আসে, আর 2r হচ্ছে জোড় অংশের জন্য আসে। এখন দেখো নিচে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমরা লিখতে পারি একবারে ভেঙে লিখে গেছে 2.1 আর ইনটু 4 কে লিখতে পারি 2.2, 6 কে লিখতে পারি 2.3, এখানে ডট ডট হবে, আর আমরা 2r কে লিখতে পারি হচ্ছে 2.r। এটা ভাঙার কারণ হলো এখানে যেহেতু আমাদের নিচে বলা হয়েছে যে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার আনতে হবে, এজন্য আমরা এটাকে ভেঙে নিলাম যাতে আমাদের একটা r ফ্যাক্টোরিয়াল পাই, তার সাথে এটা গুণ হলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ইকুয়াল, এখন দেখো উপরে আমাদের সূত্র হয়ে যাচ্ছে যে 1.2.3.4.5.6 2r - n * 2r। এখানে যদি আমরা r এর পরিবর্তে n বিবেচনা করি তাহলে 2n - 1 2n, এটা সূত্র ছিল আমাদের 2n ফ্যাক্টোরিয়াল। আর সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তুমি স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। এখানে যেহেতু r আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখন 2r, এটা হবে ফ্যাক্টোরিয়াল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো 2 আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সবগুলা 2 এর জন্য আমরা লিখতে পারি 2 টু দা পাওয়ার r, যে কাজটা আমরা আগের অঙ্ক করেছি বা এই অঙ্কের ক্ষেত্রেও করেছি সেটা। তাহলে এখানে থাকতেছে আমাদের 1 ডট, এখানে 2.3 ডট ডট ডট, এখানে থাকতেছে হচ্ছে আমাদের r, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। ইকুয়াল, এখন দেখো উপরে থাকতেছে আমাদের 2r ফ্যাক্টোরিয়াল, নিচে থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দা পাওয়ার r ইনটু, এখন দেখো এখানে হচ্ছে 1.2.3.r, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সূত্র হয়, যেহেতু আমরা n ফ্যাক্টোরিয়াল সূত্র জানি n * n - 1 n - 2 n - 3 এভাবে বাড়তে থাকে। এটাও সেম, দেখো 1 2 3 ক্রমান্বয়ে বাড়তেছে, এটা পরিবর্তে লিখতে হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে যেহেতু r আছে তাই এটা হবে আমাদের r ফ্যাক্টোরিয়াল। ইকুয়াল দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি একবারে, তার উপরে থাকতেছে আমাদের 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকতেছে এখানে দেখো r ফ্যাক্টোরিয়াল লেখা যায় হচ্ছে r ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার ইনটু এখানে হলো 2 টু দা পাওয়ার r। এখন দেখো আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে এই বিস্তৃতি যেটা ছিল আমাদের 1 - 2x পাওয়ার হচ্ছে -1/2, এই বিস্তৃতি r + 1 তম পদের সহগ হবে 2r ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2 টু দা পাওয়ার r। এই 4 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় একাধিকবার আসে, এই জন্য তোমরা এটা ভালোভাবে করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নমালা 5.2 থেকে মূলত এই কোশ্চেনটাই পরীক্ষায় বেশি আসে। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।